নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা অনেক বেশি ভালোবাসতেন। সাহাবীদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। একজন দাস হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেভাবে সম্মানিত করেছেন, মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তাকে যেভাবে মুক্ত করা হয়েছিল দাসত্ব থেকে, স্বাভাবিকভাবেই এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পান অন্যান্য সাহাবীদের মতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে তিনি আর মদিনায় থাকবেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নাই। সেই কারণে তার মধ্যে অনেক খারাপ লাগা কাজ করত এবং এরপর সে মদিনা ছেড়ে চলে যায় অনেক দূরে। মদিনা ছেড়ে যখন অনেক দূরে চলে যায়, কোনো এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে তাকে দেখা দেন এবং বলেন যে তুমি কেন আমাকে দেখতে আসো না, তুমি কেন মসজিদে নববীতে আসো না, তুমি কেন মদিনায় আসো না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসলেন। মদিনায় যখন ফিরে আসলেন, তখন সাহাবীরা একদিন তাকে বললেন যে তুমি আজান দাও। তখন তিনি আজান দিলেন। তার আজান শোনার পর মদিনার সকল মানুষ, মদিনার মানুষরা ক্রন্দনরত হয়ে গেলেন, কেঁদে দিলেন, এত কান্না করলেন যে এমন কান্না কেউ কখনোই দেখেনি, কেউ কখনোই শুনেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান তাদেরকে স্মরণ করিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যেভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন এবং মানুষ নামাজের দিকে অগ্রসর হতো। একটা বিষয় কি খেয়াল করেছেন, আমাদের সাহাবীরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, সেই পরিমাণ হয়তোবা আমাদের জন্য ভালোবাসাটা অনেক কঠিন, তারপরেও সেই কঠিনের চর্চাটা আমাদেরকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করতে আমরা অনেক বেশি গড়িমসি করি, কিন্তু নবীজিকে ভালোবাসি সেটা এই সময়ে প্রকাশ করার একটা অন্যতম উপায় হচ্ছে তার সুন্নাহগুলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করা, সুন্নাহগুলোর ব্যাপারে গড়িমসি না করা, অলসতা না করা। এবং এই বিষয়টা আল্লাহ তাআলা যেন সবার প্রথমে আমাকে আমল করার তৌফিক দেন, এরপর আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এই বিষয়টাতে আমল করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা ভালোবাসতে পারি, ওনার সুন্নাহগুলো যেন আমরা পালন করতে পারি।